আসসালামু আলাইকুম। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এই মুহূর্তে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে আমরা ইউনাইটেড হই। আপনার মধ্যে যদি শিয়া সুন্নি ব্যাপারে জটলা থাকে, আপনার যদি মনে হয় শিয়াদের কাফের বলবো, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়াদের সম্বন্ধে একটা খারাপ চিন্তা, শিয়ারা খারাপ মন থেকে জানা, কাফের না বললেও শিয়ারা খারাপ, এই ব্যাপারে একটা মতবাদ মনের মধ্যে ধারণা থাকা, তাহলে আমিও আপনার দলে ছিলাম। আমিও আপনার দলে ছিলাম এবং আপনার মতোই আমারও মাথায় প্রশ্ন আসছে যে আচ্ছা আমি তো শুনতেছি যে ওরা খারাপ, কেন খারাপ? তখন জিজ্ঞেস করতাম নিজেকে, কিন্তু মাথায় কোনো উত্তর আসতো না। কারণ উনি যে বলছে খারাপ, হুজুররা বলছেন খারাপ, বা কোনো গণ্যমান্য ব্যক্তিদের কাছে শুনছি যে খারাপ, তাই আসলে খারাপ। হয়তো শিয়ারাও এভাবে চিন্তা করে, আই থিংক, যে সুন্নিরা খারাপ, কারণ শুনেছে সুন্নিরা খারাপ। তো যত বড় হচ্ছি তত নিজেকে মনে হচ্ছে যে মাঝে মধ্যে কিছু ডিবেটে অংশ নিতাম, যে বন্ধু যারা একটু ইন্টালেকচুয়াল জ্ঞানী গুণী, তাদের সঙ্গে কথা বললে বললে আটকে যেতাম, ধরা খাইতাম। কিভাবে ধরা খাইতাম? যে তারা তো বলতো কি ব্যাপার, তুই বলতেছিস শিয়ারা খারাপ, কেন বলতেছিস তুই? তখন আমার মাথা ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কারণ আমার আব্বা বলছে খারাপ, মানে আমার আব্বা বলতে এই আশেপাশের পরিবেশ, মানুষ, মানে যিনি কিনা মানে আমাকে ইনফ্লুয়েন্স করে, বা আমার এই হুজুর বলছে খারাপ, বা আমার ওই বড় ভাই যাকে আমি মানি তিনি বলছে খারাপ। তো এই জিনিসগুলা তো আর বলা যাবে না ডিবেটে, তাই না? তো তখন আটকে যাইতাম। তখন ডিবেট বন্ধ। এখন কথা হচ্ছে, যদি লজিক্যাল রিজনিং আটকে যায়, এখানে একটা ঘাপলা আছে, ঘাপলা আছে। আপনি যদি যুক্তিতে হেরে যান, বা মানুষ আপনাকে খুব ভালোভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো এবং আপনি ওটার উত্তর দিতে পারলেন না, তারপরেও যদি আমরা রেগে যাই, তাহলে আমাদের মধ্যে ঘাপলা আছে। তারপরে যদি আমরা উত্তর দিতে না পারলাম, কিন্তু পরে আবার স্টাডি না করলাম, উত্তরটা দিতে পারতে তো হবে। একটা যৌক্তিক উত্তর যাতে করে গ্রহণযোগ্য হয়। যদি না পারি, তাহলে আমাদের মধ্যে ঘাপলা আছে। এবং না পারি যদি এমন করি যে আমি আমার ধারণা নিয়েই বসে আছি, আমি উত্তর দিতে পারিনি তো কী হইছে? আমি যেটা জানি সেটাই ঠিক। তাহলে এটা অহংকার, অ্যারোগেন্স। ভাই, আল্লাহ কিন্তু অহংকারীদের বিরুদ্ধে কথা বলছেন এই কোরআনে। অ্যারোগেন্ট মানুষ, ইবলিসকে ধরা যায় অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট। বর্তমান সময়ে যারা যুদ্ধ করছে ইরানের সঙ্গে, তারাও অ্যারোগেন্ট, মারাত্মক অ্যারোগেন্ট। এই আমি দেশকে, পৃথিবীকে লিড করছি, তুই কে রে? তোর তোর রাজা চেঞ্জ কর, তোর রিজিম চেঞ্জ কর, আমি বলতেছি কে হবে। মানে মাস্তান সে, আমি কি হয়েছি, তুই আমার কথার বাইরে যাস মানে? হ্যাঁ, এরকম একটা অ্যারোগেন্স। সো অ্যারোগেন্স ইজ এ ভেরি ডিভাস্টেটিং থিং, যে নিজেকে এত বড় মনে করা যে চিন্তাই করতে না পারা যে অন্যরাও মানুষ, অন্যদেরও চিন্তাশীলতা আছে। ওকে, তো এভাবে শিয়াদের সম্বন্ধে জানতেছি। তো একসময় আমার মন হলো যে ভাই কোরআন পড়তেছি না, আমি তো মুসলমান, আমি তো কোরআন পড়বো। কোরআন তো আসমানি কিতাব, আল্লাহ গ্রন্থ যেটা দিছে সেটাই তো কোরআন। আল্লাহ তো মহাজ্ঞানী, মারাত্মক, সুপার পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে চিন্তার বাইরে। আমার চোখটা যেভাবে বানাইছে, ওটা বাবা একটা লেন্স আছে বসাই দিছে, লেন্সটা আবার আলোর বিম্বকে ঘুরাই দেয়, ওটা আবার মস্তিষ্ক ইন্টারপ্রেট করে। মানে কত ধরনের ফাংশনালিটি। এই কানটা, ওখানে আবার শব্দ তরঙ্গ আমাদের বোধগম, মানে আমরা বুঝতে পারি, ভিতরে একটা অনুরণন সৃষ্টি করে। এত জিনিস, ইমিউন সিস্টেম থেকে শুরু করে ডিএনএর কোড, আমি এই কোড টোড প্রোগ্রামিং করতেছি, ডাটাবেস বানাচ্ছি, মানে ডাটাবেসে কাজ করতেছি। পরে দেখতেছি ডিএনএর মধ্যে অনেক ডেটা আছে। মানুষটাও মানে কি ওই ডিএনএ ডেটা ডিকোডেড হয়ে এত বড় মানুষ হিসেবে আমার মাথা ঘোরা শুরু করে দিল। আল্লাহ, এটা কি? আল্লাহ এত জ্ঞানী, এত মহাজ্ঞানী। তখন পৃথিবী নিয়ে চিন্তা করছি, প্রত্যেকটা জিনিস দেখতেছি সিস্টেম, সব কিছু সিস্টেমের মধ্যে চলছে। এভরিথিং ইজ এ সিস্টেম। আমার চোখ যে ভীষণ হচ্ছে, দেখতেছি এটা একটা সিস্টেমের মধ্যে, আমার ব্রেন যে কাজ করছে এটা সিস্টেম। আমার সম্পূর্ণ অঙ্গ, মুখ থেকে শুরু করে দাঁত একটা খাওয়ার সিস্টেম। তারপর সিস্টেম থেকে আমি খাবারটা তৈরি হয়ে আমি মুখে ঢোকাই দিলাম, আমার দাঁতটা চিবাই নরম করে দিল, তারপর শ্লেষা ভরাই দিলাম, ওইটা আবার আরও নরম করতেছে, পেটে যে অ্যাসিড দিয়ে নরম হচ্ছে, তারপর আবার একটু যে ক্ষার দিয়ে নরম হচ্ছে, তারপর ওখান থেকে খাদ্যগুলো শোষণ করে নিচ্ছে, তারপর পায়খানা হয়ে বের হয়ে যাচ্ছে। সিস্টেম, সিস্টেম, যেখানে দেখি সেখানে সিস্টেম। এবং এই সিস্টেমটা এমনি তৈরি হয় নাই, খুবই প্রিসাইসলি কন্ট্রোল করে, খুবই মেধা খাটিয়ে, স্টেপ বাই স্টেপ, প্রসেস ড্রিভেন ওয়েতে বানানো হয়েছে। তখন আমি বুঝলাম যে ওরে বাবা, আল্লাহ তো মারাত্মক, আল্লাহ তো মারাত্মক, মহাজ্ঞানী। তারপর আল্লাহ নিয়ে আরো একটু চিন্তা করি, করতে করতে আমার চিন্তা আর কুলায় না। সব দিক দিয়েই তিনি, সবখানেই তিনি, শুধুই তিনি, শুধুই তিনি। সেই মহাজ্ঞানী আল্লাহ আমাকে দিয়েছে কোরআন,
সেই মহাজ্ঞানী আল্লাহ আমাকে দিয়েছে কোরআন। সেই মহাজ্ঞানী আল্লাহ আমাকে দিয়েছে কোরআন আমার জন্য। আমি একজন মানুষ যাতে করে এটা পড়ে আমি আমি সলিউশন খুঁজতে পারি আমার জীবনের প্রবলেম নিয়ে। আমার টাকার প্রবলেম, মনটা খারাপ, সাহায্য করার কেউ নাই। আমি এখন কি করব? আমি কোরআন পড়ে দেখলাম যে সবকিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকেই আল্লাহ টাকা দেন। মানে তাকেই আল্লাহ নিরাশ করবেন না। মেলা কিছু আমি পাচ্ছিলাম এখান থেকে। তো নাম্বার 1 আমার আল্লাহর গ্রন্থ এটা, রাইট? আমার আল্লাহর গ্রন্থ, আপনার আল্লাহর গ্রন্থ। এটাকে আমি গুরুত্ব দেওয়া শুরু করলাম। আমাকে এটা পড়তে হবে। ভাই বিশ্বাস করবেন না, যখন আমি এটা পড়া শুরু করলাম, তখন ক্লারিটি মানে মাথার যে যত ধরনের কুসংস্কার, বিশ্বাস ছিল, যত ধরনের কুয়াশাচ্ছন্ন ধারণা ছিল, ক্লিয়ার হতে শুরু করলো। কারণ আল্লাহ তো জানে যে আমার মতো মামুনকে কি দরকার। আল্লাহ তো জানে যে আমার মাথায় কি রকম জটলা। ওগুলো পড়ে আমি খুবই উপকৃত হতে শুরু করলাম। খুবই ক্লিয়ার ধারণা পাচ্ছিলাম। চোখের ধারণাগুলো সব স্বচ্ছ, সব দৃষ্টিগুলো স্বচ্ছ। সবকিছু সুন্দরভাবে দেখতে শুরু করলাম। তারপর কিছু প্রবলেমের সম্মুখীন হলাম। একদল মানুষ বলা শুরু করলো, নিজের বুঝ অনুযায়ী কোরআন পড়া যাবে না। মিস্টার অমুকের জ্ঞান একটু ভালো। ওর জ্ঞান থেকে যেটা আসে সেটা একদম চোখ বন্ধ করে ধরে মান। মানে মিস্টার অমুক, মিস্টার তমুক, অন্যান্য মানুষরা, ওনারা খুব ভালো কোরআন বোঝেন। ওনারা যেটা বোঝেন আমরা চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ, কোনো ব্রেন ট্রেন খাটানো নাই, একদম রোবটের মতো তাদের কথা ধরো, শোনো আর ফলো করো। এইটা হচ্ছে নিয়ম। এই আমার কথা মান, না হলে কিন্তু খেয়া ফেলাবো কাফের। আমাকে এভাবে বলা শুরু করলো। তো কোরআনই আবার আমাকে সাহস জোগালো যে এই তুমি আল্লাহর উপর ভরসা করো। Hold firmly the rope of আল্লাহ। তোমাদের আমি কিতাব দিয়েছি, আল্লাহ কিতাব দিয়েছে। আল্লাহ বারবার বলতেছে তুমি চিন্তা করো। এখানে নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। এখানে নিদর্শন রয়েছে যারা শোনে। এটা একটা বড় ঘটনা। আমরা বাঙালিরা খুব শুনি, তাই আমরা হয়তো মুসলমান। আমরা মুসলমান হইছি, দেখেন না, চিন্তা করে দেখেন, চারদিকে ভারত, ওদিক দিয়ে মায়ানমার, মাঝখানে একটা দেশ, আমরা হুট করে মুসলমান হইছি, কেমনে হইছি? অন্যান্য অনেক দেশ আমরা হেদায়েত পাইছি, অন্যরা কেউ পায় নাই। এইদিকে আশেপাশে ওদিক দিয়ে চাইনিজরা পায় নাই, ওদিক দিয়ে ইন্ডিয়ানরা পায় নাই, খুব কম কিছু মানুষ পাইছে। ওদিক দিয়ে মায়ানমার তো নাই। আমরা কোত্থেকে পেলাম? ওদিক দিয়ে শ্রীলঙ্কা নাই, আমরা কোত্থেক দিয়ে পেলাম? আমাদের মধ্যে কিছু একটা বিশেষত্ব তো আছে। আল্লাহ কোরআনে বলছে যে এখানে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শোনে। এখানে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা করে। তো চিন্তা করার কথা বাদ দিলাম, আমরা চিন্তা করি কিনা, কিন্তু আমরা যে এত বেশি শুনি, এটার প্রমাণ দেখতে চান? পৃথিবীতে কোথাও ওয়াজ মাহফিলগুলো দেখেন না? আমাদের এই গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল হয়, মানুষ কম হয়? হাজার লাখ মানুষ জমে ওখানে। তো এই মানুষগুলা শোনার উদ্দেশ্যেই পথ পাড়ি দিয়ে ওখানে যায়, বসে ঘন্টার পর ঘন্টা রাত জেগে শোনে। এর মানে হচ্ছে আমরা একটা কন্ডিশনের সঙ্গে মিলে যাচ্ছি। সেই সকল জাতি বা কাউমের জন্য পথ নিদর্শন রয়েছে যারা শোনে। আমরা শুনি। এই শোনার গুণের কারণে দেখেন আমাদের এদিকের মতো ওয়াজ মাহফিল পৃথিবীর কোথাও হয় না। এরকম একদম মাটিতে এত হাজার লাখ মানুষ বসে কোথায় ভিডিওটা ইউটিউব জুড়ে তুমি কোনোদিন এরকম ভিডিও দেখি নাই। বাংলাদেশের পারে। তো এটা তো আমার এই ছোটখাটো অনেক জিনিস আমার মাথার থট ডাইমেনশনকেই চেঞ্জ করে দিল যে আসলে এই রবের গ্রন্থকে ছেড়ে আমি কোথায় ছিলাম। তো এটা পড়া শুরু করি, আলহামদুলিল্লাহ। পড়ার পর আমি একটা বিষয় তো খুব ভালো করে ক্লিয়ার, আমাদের যেসব আলেম ওলামারা বলেন শিয়া সুন্নিদের উপর ডিভিশন করেন, তারা ব্রেন ওয়াশড আনডাউটেডলি। তারা হিংসা থেকে, বিদ্বেষ থেকে কথা বলে। মনের ভিতর একটা কট্টর বিদ্বেষ, কোনো রিসার্চ ছাড়াই কথা বলে, কোনো কোরআনকে ধারে না তারা। তো কোন সোর্স থেকে যে কথা বলে তারা নিজেও জানে না। আর বেশিরভাগ মানুষ যেহেতু তাদের অন্ধভাবে ফলো করে, ও তাদের অথরিটি দিয়ে দিয়েছে যে তাদের জ্ঞানই জ্ঞান। তুই মামুন কোন বেটা? তাদের জ্ঞানই জ্ঞান। আমি তো নিজের জ্ঞানীকেই নিজেকে মানে মানে মানুষ নিজের জ্ঞানই বিশ্বাস করে না। কারণ নিজের আকলকেই বিশ্বাস সে করে না। সে নিজের আকলটাকে হাইজ্যাক করে আরেকজনকে দিয়ে দিছে। মিস্টার শাইখ আমাকে এখন যা বলবে আমি তাই শুনবো। ওর জ্ঞানী জ্ঞান, তুই কি জানিস বেটা?
আমি নিজেও জানি না, উনি যেটা বলে সেটাই ঠিক। কিন্তু উনি যে নিজেও জানে না, উনি যেই শায়েখ বলছে যে শিয়া খারাপ, শিয়া খারাপ, শিয়া খারাপ, তিনি যে নিজেও পড়েন নাই, তিনি যে নিজেও কোরআন ফলো করেন না, এইটা তাকে কে বোঝাবে? কারণ কোরআন তো বলছে যে নিজেদের মধ্যে ভাগ করো না। কোরআন তো বলছে তারাই মুসলিম বা তারাই জান্নাতে যাবে, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, মৃত্যুর পরে পরবর্তী জীবনকে বিশ্বাস করে, সৎ কর্ম করে, তারাই জান্নাতে যাবে। এই ৩ টা শর্ত কোরআনে বারবার দেওয়া আছে। তো শিয়াদের দেখবেন ওরা তো এই ৩ টা খুব ভালো করেই করে। ওরা মৃত্যুর পরে পরবর্তী জীবনকে বিশ্বাস করে, ওরা আখিরাতে বিশ্বাস করে এবং সৎ কাজ তো করছেই। ফিলিস্তিনকে হেল্প করতেছে, এটাও তো সৎ কাজ। পার্সোনাল জীবনেও অনেক সৎ কাজ করে ওরা। না, 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 ওদের কোরআন বিকৃত, ওরা অন্য কোরআন মানে। নো, এটা মিথ্যা কথা। মিথ্যা কথা, সেম টু সেম, কোনো ডিফারেন্স পাবেন না। ওরা তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি বেশি করে অলিউল্লাহ বলে, গুটি কয়েক। তো কেউ যদি কোনো একটা সাহাবীকে খুব বেশি ভালোবাসে, সমস্যা কি তাতে? এক আল্লাহকে তো বিশ্বাস করে সে, মৃত্যুর পরে পরবর্তী জীবনকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে। ইনাফ। তো যখন আপনি কোরআন পড়বেন তখন বুঝবেন যে আমরা যে শিয়াদেরকে এত দূরে নিয়ে গেছি আসলে, বা সুন্নিদেরকে এত, শিয়ারাও হয়তো সুন্নিদের এত দূরে নিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ইগনোরেন্স, আমাদের জ্ঞান স্বল্পতা। তাই আমরা ডিভিশন করছি নিজের মধ্যে। আমাদের জ্ঞানের স্বল্পতা, আমাদের জ্ঞানের স্বল্পতা আনডাউটেডলি। যখন আপনি কোরআন তুলে নেবেন, পড়বেন, এটা আপনার মাথার জ্ঞানকে 180 ডিগ্রি চেঞ্জ করবে এবং আপনি তখন চিন্তা করবেন যে আমি কোথায় পড়েছিলাম খোদা, আমি তাহলে কি জবাব দিতাম? তুমি তো ধরতা আমাকে যে তুই কোরআনকে তোকে আমি দিয়েছি, তুই কোরআন না পড়ছিস কেন? তখন আমি বলতাম যে আমি ওই বই পড়ছি, ওই বই পড়ছি, ওই 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 লোকের ওই লেখা বই পড়ছি, ওই ইমামের ওই লেখা বই পড়ছি। আল্লাহ তো বলবে যে তুমি কি কোরআন পড়েছো? কোরআন, কোরআন, কোরআন। আচ্ছা আল্লাহ কোরআন বাদে সব পড়ছি। হবে না, হবে না। তো আপনি যখন কোরআন পড়বেন, আল্লাহ তো বোকা না, আল্লাহ অনেক জ্ঞানী। তিনি এমনভাবেই লিখছেন আমরা যেন সুস্পষ্ট হবে। নিজের আকলকে ঠিক রেখে পড়তে থাকেন, একটা সিনসিয়ার হার্ট নিয়ে, যে আমি রাইটলি গাইডেড হতে চাই। আল্লাহর কাছে দোয়া করেন সিনসিয়ারলি যে আল্লাহ আমাকে সঠিক পথে গাইড করো। আমার আমার মধ্যে অনেক বায়াসনেস আছে, আমার মধ্যে অনেক পক্ষপাত দুষ্টতা আছে, আমি আমি নিজেরটাই ঠিক মনে করতে চাই, কিন্তু আল্লাহ তুমি তো মহান। দিন শেষে তো সেটাই ঠিক যেটা আসলেই ঠিক, প্রকৃতপক্ষে ঠিক, অবজেক্টিভলি ঠিক, তুমি যেটাকে ঠিক বলো। তো আমাকে সেই পথেই গাইড করো। এরকম অ্যাটিটিউড নিয়ে যদি আপনি কোরআন পড়েন, আই গ্যারান্টি ইউ আল্লাহ উইল গাইড ইউ, এবং আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আসলে শিয়া সুন্নি আমরা সবাই ভাই, আমাদের মধ্যে সেই রকম কোনো ডিফারেন্স নাই। ইভেন ক্রিশ্চিয়ানদেরকেও আপনি ডিরেক্টলি গালি দিতে পারবেন না, জুইশদেরকেও পারবেন না। কিছু মানুষ তো খারাপ, মুসলিমদের মধ্যেও জাহান্নামী থাকবে যারা কিনা মোনাফিক, তাই না? তো ওদের মধ্যেও থাকবে। এখন যুদ্ধ একজন শুরু করছে বিধায় তারা সবাই খারাপ এমন তো না, কিছু মানুষ তো আছে। দেয়ার মেনি থিং, অনেক ধরনের ধারণা আপনার ক্লিয়ার হবে। সো আমার একটাই মেসেজ যে আমরা কোরআন হাতে তুলে নেই, আমরা কোরআনটা পড়ি, বাংলা কোরআন তর্জমাটা প্রতিদিন একটু করে পড়ি। রমজান মাস হোক আপনার কোরআন পড়ার সময়, তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা অলৌকিক কিছু ঘটবে। ইনশাআল্লাহ আশা করা যায়। ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।